ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয়, কিন্তু টি-20 শুরুতেই সেই পুরনো বাংলাদেশের চেহারা। ঘরের মাঠে চেনা উইকেটে 166 রানের টার্গেটও পেরোতে পারল না টাইগাররা। পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট শেষ 3 ওভার। প্রথম 17 ওভারে যেখানে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল মাত্র 114 রান, সেখান থেকে শেষ 3 ওভারে 51 রানের ঝড়। তাসকিনের ওভারে 15, মুস্তাফিজের ওভারে 14 আর তানজিম হাসান সাকিবের শেষ ওভারে 22 রান। এই 18 বলেই ম্যাচটা হাতছাড়া করে বাংলাদেশ। 166 রানের সহজ লক্ষ্য যেন পর্বতের সমান হয়ে দাঁড়ায়। মাত্র 77 রানে ফিরে যান 6 জন স্বীকৃত ব্যাটার। লিটন, তানজিদ, তাওহিদ হৃদয়, শামীম কেউই পারলেন না দায়িত্ব নিতে। শেষ দিকে নাসুম আহমেদ ও তানজিম খানিকটা লড়াই করলেও শেষ পর্যন্ত 149 রানেই থেমে যায় ইনিংস। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস স্বীকার করলেন, শেষ 3 ওভারেই হার ঠিক হয়ে গিয়েছিল। তার ভাষায়, ডেথ ওভারে আমাদের আরও ভালো বোলিং করতে হতো। শুরুতে উইকেট না পেলে এমন দলকে চাপে রাখা যায় না। তবে সবচেয়ে বড় হতাশা শামীম হোসেন। তার ব্যাটিং নিয়ে প্রকাশ্যে বিরক্তি জানালেন অধিনায়ক লিটন। বললেন, ওকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। এমন সরাসরি মন্তব্য খুব একটা শোনা যায় না বাংলাদেশ টিমে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 17 রান। তাসকিন ছক্কা হাঁকালেও দুর্ভাগ্য নিজের পা লেগে হিট আউট। এভাবেই 19.4 ওভারে 149 রানে অল আউট বাংলাদেশ। শেষ ওভারের ব্যর্থতা, টপ অর্ডারের ভেঙে পড়া আর ভুল ডেথ বোলিং, এই তিনে ভর করে আবারও হারের গল্প লিখল বাংলাদেশ। লিটন বলছেন, ভুল থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু প্রশ্ন একটাই, এই শিক্ষা কবে কাজে লাগবে? বাংলাদেশ ক্রিকেটের আরও বিশ্লেষণ, রাগ, আশা আর বাস্তবতা জানতে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের চ্যানেলে। পরের ভিডিওতে দেখা হবে নতুন বিশ্লেষণ নিয়ে।